বিশ্ব নিউজে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দিই সংবাদ শিরোনাম। পদ শূন্য হলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট আব্বাস তার ডেপুটি হুসেইন আল শেখকে অস্থায়ী উত্তরসূরি হিসেবে মনোনীত করেছেন। শীর্ষ সম্মেলনের আগে বাণিজ্য ও নিরাপত্তা আলোচনার জন্য টোকিওতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা সৌদি আরব সফরে যাচ্ছেন বড় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দিতে। আর্জেন্টিনার মধ্যবর্তী নির্বাচনে মিলির লিবার্টিয়ান ওভারহল দল নিরঙ্কুশ জয় পেয়েছেন। এ ছিল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আল আব্বাস রবিবার একটি সাংবাদিক ঘোষণা জারি করে তার ডেপুটি হুসেইন আল শেখকে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হিসেবে মনোনীত করেছেন যদি তিনি আর তার ভূমিকা পালন করতে না পারেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের রাষ্ট্রপতির পদ শূন্য হলে এবং প্যালেস্টাইন আইন পরিষদের অনুপস্থিতিতে প্যালেস্টাইন মুক্তি সংস্থা PLO নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট, যিনি প্যালেস্টাইন রাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টও 90 দিনের বেশি সময়ের জন্য অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সরকারি সংবাদ সংস্থা ওয়াফা কর্তৃক উদ্ধৃত সংবাদপত্রে বলা হয়েছে, এ সময়ের মধ্যে ফিলিস্তিনি নির্বাচন আইন অনুসারে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য অবাধ ও প্রত্যক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়েছে, ঘোষণাপত্রে বলা হয়েছে যে যদি বলপূর্বক দুর্ঘটনার কারণে 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে ফিলিস্তিনি কেন্দ্রীয় কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে মেয়াদ কেবল আরও এক মেয়াদের জন্য বাড়ানো হবে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার টোকিওতে পৌঁছেছেন, যার সমাপ্তি হবে বৃহত্তর এশিয়া সফরের অংশ হিসেবে, যা এই সপ্তাহের শেষের দিকে দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে একটি বহুল প্রতীক্ষিত শীর্ষ সম্মেলনের মাধ্যমে ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্পের এই সফরটি জাপানে প্রথম সফর এবং এশিয়ার বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো পুনর্গঠনের জন্য মার্কিন প্রচেষ্টার মধ্যে এটি আসছে। রয়টার্সের মতে মার্কিন প্রেসিডেন্ট জাপানকে আমেরিকান পণ্যের জন্য, বিশেষ করে কৃষি, জ্বালানি এবং উৎপাদন ক্ষেত্রে বৃহত্তর বাজারের প্রবেশাধিকারের জন্য চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। আলোচনা এমন একটি প্যাকেজের ওপর কেন্দ্রীভূত হয়েছে যা জাপানকে মার্কিন শিল্পে $550 বিলিয়ন পর্যন্ত নতুন বিনিয়োগের প্রতিশ্রুতি দিতে পারে, যা বিনিময়ে হ্রাসকৃত শুল্ক এবং বর্ধিত বাণিজ্য সুবিধা প্রদান করা হবে। এই চুক্তিটি এই অঞ্চলের মিত্রদের কাছ থেকে রাজনৈতিক ও কৌশলগত সীমাবদ্ধতা নিশ্চিত করার জন্য ওয়াশিংটনের অর্থনৈতিক চাপের চলমান ব্যবহারকে প্রতিফলিত করে। টোকিওর এত বড় প্রতিশ্রুতি দেওয়ার ইচ্ছা জাপান সরকারের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আকাঙ্ক্ষাকে তুলে ধরে। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা মঙ্গলবার সৌদি আরব সফরে যাবেন, যেখানে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা এবং রিয়াদের নবম ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ সম্মেলনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত থাকবে। সিরিয়ার আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, প্রেসিডেন্সিয়াল মিডিয়া ডিরেক্টরের মতে ক্রাউন প্রিন্সের সাথে সারার আলোচনা দামেস্ক এবং রিয়াদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের উপর আলোকপাত করবে। বিশেষ করে বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নে দুই নেতা পারস্পরিক উদ্বেগের আঞ্চলিক এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আলোচনার পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে। এদিকে প্রায় সব ভোট গণনার পর রবিবার মধ্যবর্তী নির্বাচনে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলির লা লিবার্তাদ অ্যাভেঞ্জা পার্টি ব্যাপক জয়লাভ করেছে। নিম্নপক্ষে 40% এর বেশি এবং সিনেটে 42% ভোট পেয়েছে, যেখানে প্রধান বিরোধী দল ফুয়েরজা পেট্রিয়ার মাত্র 24% ভোট পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর্জেন্টিনার জন্য $40 বিলিয়ন বেল আউট প্যাকেজকে মিলির রাজনৈতিক পারফরম্যান্সের সাথে যুক্ত করার পর এই ভোট বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে। $20 বিলিয়ন মুদ্রা বিনিময় এবং $20 বিলিয়ন বেসরকারি খাতের অর্থায়ন অন্তর্ভুক্ত এবং বেল আউটকে ল্যাটিন আমেরিকার একটি নতুন অর্থনৈতিক মনরো ডক্ট্রিনের অংশ হিসেবে বর্ণনা করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। 2023 সালে প্রতিষ্ঠা বিরোধী স্বাধীনতাবাদী বক্তব্য
দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্পের ঘনিষ্ঠ আদর্শিক মিত্র ছিলেন মিলি। আর্জেন্টিনার পেসো স্থিতিশীল করতে এবং এর বিশাল IMF ঋণ পরিশোধ করতে লড়াই করেছেন তিনি। ট্রাম্প ট্রুথ সোশ্যালে ফলাফল উদযাপন করেছেন মিলিকে ট্রাম্প সমর্থিত প্রার্থী বলে অভিহিত করেছেন এবং আমাদের সকলকেই সুন্দর দেখানোর জন্য তার প্রশংসা করেছেন। এদিকে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা ICE যুক্তরাষ্ট্রের সাংবাদিক এবং ভাষ্যকার স্বামী হামদিকে গ্রেফতার করেছেন। দেশজুড়ে বক্তৃতা সফর করার সময় তার ভিসা বাতিল করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে যারা সন্ত্রাসবাদকে সমর্থন করে এবং আমেরিকান জাতীয় নিরাপত্তাকে দুর্বল করে তাদের এই দেশে কাজ করতে বা ভ্রমণ করতে দেওয়া হবে না, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র বলেছেন। হামদি সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টোতে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রেভলিউশন এর এক গালায় বক্তৃতা দিয়েছিলেন। 26 অক্টোবর ফ্লোরিডায় একটি CAIR অনুষ্ঠানেও তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। ওদিকে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল ডিয়াজ-ক্যানেল কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রোর প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। ওয়াশিংটনের পদক্ষেপকে ইয়াঙ্কি সাম্রাজ্যের উদ্যতের প্রকাশ বলে নিন্দা করেছেন তিনি। কিউবা থেকে আমরা আপনার এবং আপনার পরিবারের সাথে আমাদের সম্পূর্ণ সংহতি প্রকাশ করছি, কারণ আপনি ইয়াঙ্কি সাম্রাজ্যের স্বাভাবিক উদ্ধৃতির মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন। ডিয়াজ-ক্যানেল বলেছেন, আমরা আপনার কথাকে দৃঢ়ভাবে সমর্থন করি, আমরা এক পাও পিছু হাঁটব না এবং আমরা কখনো মাথা নত করব না। এদিকে জাতিসংঘ নিশ্চিত করেছে যে 2025 সালের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনী 40 জন ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছেন ওয়েস্ট ব্যাঙ্কে। জাতিসংঘের তথ্য অনুসারে জেনিন গভর্নরেটে সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে, যেখানে 65 জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যা জানুয়ারি থেকে পশ্চিম তীরে নিহতদের প্রায় 1/3। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।